ফার্স্ট ম্যাচটা হারার পর দুর্দান্ত একটা কামব্যাক, শ্রীলঙ্কার মাটিতে আসলে আপনাদের কনফিডেন্সটা কী লেভেলে কাজ করছিল? আসলে দেখেন যে অ্যাজ এ টিম হিসেবে আমরা যে স্পিডটা ছিল, আমাদের কনফিডেন্স ছিল যে আমরা নেক্সট ম্যাচ ইনশাল্লাহ কামব্যাক করবো। তা এটা আর কি চেষ্টা ছিল, আমরা ইনশাল্লাহ কয়টা খুব ভালোভাবে কামব্যাক করছি। এটাই ব্যাটিংয়ে আপনাদের দুইজনের দুর্দান্ত একটা কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছি। যে ম্যাচটাতে আসলে জাওয়াদ ভালো করছিলেন, সেই ম্যাচটাতে আপনিও 60+ ইনিংস খেলেছেন, এবং জাওয়াদ যে ম্যাচটাতে ক্লিক করেন নাই সেই ম্যাচটাতে আপনি ভালো খেললেন। আসলে দুজনের কেমিস্ট্রিটা ব্যাটিং নিয়ে যদি বলেন। আসলে দেখেন অ্যাজ এ টিমে আমরা যে দুজন একটা ভিতের মানে বলা হয়, সেখানে আমরা ইনশাল্লাহ একটা মানে রেসপন্সিবিলিটি আছে আমাদের উপরে যে আমরা টিমটাকে নিয়ে যেতে হবে অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান আমরা। তো 2টা ম্যাচ 3টা ম্যাচ খেলছে, আল্লাহর মতো বড় খেলছে, এটাই আমিও চেষ্টা করছি এভাবে কিছু দেওয়ার। এটাই আলহামদুলিল্লাহ টিমের জন্য যেটা প্রয়োজন সেটাই করার চেষ্টা করছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশের ক্রিকেটে ব্যক্তি নির্ভর ক্রিকেটটা এখন বলা চলে নির্বাসনে। এখন আর স্টার বলতে কোনো কিছু নেই, টিম দিয়েই সব কিছু হয় এখন। জাতীয় দল বলেন আর বয়সভিত্তিক দল বলেন, প্রিয় দল বলেন, টিম গেম নিয়ে সব কিছু হয়। টিম গেমটা আপনারা আসলে কতটা এনজয় করবেন? না অবশ্যই, কারণ দেখেন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এখন যে ক্রিকেট যেমন আপডেট হয়েছে, আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে সব কিছু। আর আমরা চেষ্টা করি যে কার কোনটা রোল, আসলে একটা প্লেয়ারের রোলটা আগে নিজেকে বোঝা যে আসলে রোলটা কী। অ্যাজ এ অ্যাজ এ ওপেনার ব্যাটসম্যান, আমি অ্যাজ এ 3 নম্বর ব্যাটসম্যান, আমার রোলটা কি এটা বুঝতে হবে টিমের জন্য। তো আমরা ওইভাবেই চেষ্টা করছি আসলে দেওয়ার। আসলে দেখেন তারা অনেক ম্যাচ খেলছে এখানে, তারা অনেকে জানে, এবং আমার যেখানে খেলা হয়েছে মেবি এখানে ওনাদের খেলা হইতে নাও পারে, ওনারা যেটা খেলা ওখানে অনেক ইন্টারন্যাশনাল ম্যাচেস, তো ওনারা এগুলো ওখানে খেলছে, এক্সপিরিয়েন্স ভালো, ইনশাল্লাহ এটা ভালো কিছু। কন্ডিশন আসলে দেখেন ওখানে সেম ওয়েদার, আমাদের থেকে একটু গরম এমনই, আর উইকেটও অনেক ভালো ওয়েদার যে পেস বোলিংয়ের জন্য, ইনশাল্লাহ ভালো কিছু। ইনফরমেশন আসলে অপরচুনিটি পেয়েছি, সো চেষ্টা করেছি যে নিজের বেস্টটা দেওয়ার, যেখানেই আর কি চান্সটা পাই খেলার, সো এটাই। অনেক সময় দেখি যে জাওয়াদ অনেক সময় নো লুক শট করে, বলের দিকেও তাকায় না, এই জিনিসগুলো আসলে মানে জাওয়াদের এই স্কিলটা আসলে কীভাবে ডেভেলপ হচ্ছে? না ভাই, এটা হয়ে যায় আর কি। নো লুক শট আমি নিজের থেকে ট্রাই করি না, মানে মোমেন্টামে হয়ে যায়। শ্রীলঙ্কায় নিজের পারফরমেন্স যদি মূল্যায়ন করতে বলি, শ্রীলঙ্কার হোল টুর নিজেকে আসলে কীভাবে মূল্যায়ন করবে? শ্রীলঙ্কা আসলে টিমের জন্য 2-3টা ম্যাচ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করতে পেরেছি। সো আরও দু একটা ম্যাচে তেমন অত করতে পারি নাই, সো চেষ্টা করবো সামনে আরও ইনশাল্লাহ ভালো বেটার করার। ওভারঅল টিম মূল্যায়ন করতে যদি বলি, 3টা ডিপার্টমেন্ট ব্যাটিং, বোলিং অ্যান্ড ফিল্ডিং, যদি একটু এক্সপ্লেইন করেন কেমন? না আলহামদুলিল্লাহ আমাদের দিতে পেরেছেন, কতটা দেওয়ার সামর্থ্য ছিল? আলহামদুলিল্লাহ আমাদের স্কিল ওয়াইজ সবাই অনেক স্কিল, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। সো হয়তো 1-2টা ম্যাচ হেরেছি, কিন্তু ওখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সো এই এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ আমাদের সামনে কাজে লাগবে, আমাদের ভুল থেকে আমরা শিক্ষা নিব ইনশাল্লাহ। এটাই। উইকেট কম্প্যারিজন যদি করতে পারি বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা, কি মানে কতটা পার্থক্য দেবে? পার্থক্য আসলে ওখানের উইকেটটা একটু গ্রাসি থাকে আর একটু ফাস্ট থাকে। সো মানে স্পোর্টিং উইকেট, পেস বোলিংয়ের জন্য খুব ভালো, ব্যাটিংয়ের জন্য খুব ভালো। ওকে, নেক্সট ওয়ার্ল্ড কাপটা ঘরে আনার জন্য আসলে কি বাংলাদেশ আন্ডার-19 টিম রাইট ট্র্যাকে আছে? না অবশ্যই, দেখেন যে আমরা যেভাবে কত হোয়াইট ম্যাচ আমরা যেভাবে হার্ডওয়ার্ক করতেছি আমাদের স্কিল ওয়াইজ ফিটনেসের উপরে ইনশাল্লাহ, এবং যেটা আসলে কি একটা প্লেয়ারে যে কাম ব্যাক করতে হবে এটা আমাদের মনে নিয়েছে, তো আমরা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ অবশ্যই বাকি টাইম। শর্টেজ ফিল করছেন ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের জন্য? শর্টেজ আমার মতে যে কোচ সিলেক্টর দেখতে, সেখানে কোনটা ঢুকাইতে হবে, ইনশাল্লাহ তারা যেটা ভালো বোঝে সেটাই নিবে। ইনশাল্লাহ আমরা যেভাবে একটা টিম বন্ডিং হিসেবে আসি, এটা খুবই ভালো। ইনশাল্লাহ দেখে নিয়ে ফিউচারগুলো ঢোকে, তবে আমার জন্য ভালো।